এসএসসি 2026 শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? তোমরা জানো যে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 21 এপ্রিল, যা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো চলো আমরা আবার একটু দেখে নিই তোমাদের পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলি, যা তোমাদেরকে জানতে হবে এবং পরীক্ষার যে সেগুলো প্রয়োগ করতে হবে। তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 21 এপ্রিল সকাল 10টা থেকে। এখানে একটি বিষয় খেয়াল করবে যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের বিষয় কোডটি, যেমন বাংলা আবশ্যিক প্রথম পত্র বিষয় কোড হলো 101, সহজ বাংলা প্রথম পত্র 103। এটি গুরুত্বপূর্ণ না, তোমাদের মনে রাখতে হবে যে বাংলা আবশ্যিক প্রথম পত্র বিষয় কোড 101, যা অনুষ্ঠিত হবে 21 এপ্রিল। এরপরে 23 এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলা দ্বিতীয় পত্র, 26 এপ্রিল হবে ইংরেজি প্রথম পত্র। অর্থাৎ তোমরা 2 দিন করে টাইম পাচ্ছ একটি পরীক্ষার পর আরেকটি পরীক্ষা দেওয়ার জন্য। ইংরেজি দ্বিতীয় পত্র হবে 28 এপ্রিল, তথ্য যোগাযোগ প্রযুক্তি 30 এপ্রিল, গণিত অনুষ্ঠিত হবে তোমাদের 3 মে, অর্থাৎ একটু সময় করে অনুষ্ঠিত হচ্ছে। এরপরে বাংলাদেশের বিশ্ব পরিচয় 5 মে, ইসলাম এবং হিন্দুদের জন্য হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম এগুলো অনুষ্ঠিত হবে 7 মে, অর্থাৎ বৃহস্পতিবার। এভাবে যারা সায়েন্সে রয়েছে পদার্থবিজ্ঞান, মানবিকের যারা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এবং কমার্সের জন্য ফিনান্স ও ব্যাংকিং অনুষ্ঠিত হবে 10 মে। ভূগোল পরিবেশ অনুষ্ঠিত হবে 11 মে। এরপরে গৃহস্থ বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, সঙ্গীত, আরবি, পালি এগুলো অনুষ্ঠিত হবে তোমাদের 12 মে, অর্থাৎ এই সাবজেক্টগুলো যাদের রয়েছে তাদের অনুষ্ঠিত হবে তোমাদের 12 মে। হিসাব বিজ্ঞান অনুষ্ঠিত হবে 13 মে, রসায়ন, পৌরনীতি এবং ব্যবসা উদ্যোগ অনুষ্ঠিত হবে তোমাদের 14 মে। এখানে তোমরা মনে রাখবে যে যারা সায়েন্সে রয়েছে তাদের রসায়নের বিষয়ের কোড হলো 137, পৌরনীতি ও নাগরিকতা যাদের আছে তাদের বিষয় কোড হলো 140, আর ব্যবসা উদ্যোগ যাদের আছে তাদের হলো 143। এরপরে উচ্চতর গণিত বা বিজ্ঞান এটা অনুষ্ঠিত হবে 17 মে। জীববিজ্ঞান এবং অর্থনীতি অর্থাৎ বিজ্ঞান এবং মানবিকের যে দুটো সাবজেক্ট রয়েছে এটি সর্বশেষ অনুষ্ঠিত হবে 20 মে। দেখা যাচ্ছে তোমাদের পরীক্ষাটি টানা 1 মাস ধরে হবে এবং তোমরা পরীক্ষার মাঝে মাঝে কিছু বন্ধ পাবে। এরপর আসি আমরা দেখো ব্যবহারিক পরীক্ষার সময়সূচি নিয়ে। তোমাদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 7/6/2026, অর্থাৎ জুনের 7 তারিখ থেকে অনুষ্ঠিত হবে এবং শেষ হবে 14/6/2026, অর্থাৎ 14ই জুন পর্যন্ত। এর মধ্যে তোমাদের সকল পরীক্ষা দেওয়া লাগবে এবং কার্যাবলী শিক্ষকের মাধ্যমে বোর্ডে পাঠাইতে হবে। এরপর দেখো আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় বলি সেটি হলো তোমাদের বিশেষ নির্দেশনাবলী। পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ আসনে বসতে হবে, অর্থাৎ পরীক্ষা শুরুর 30 মিনিট আগে তোমাকে কেন্দ্রে পৌঁছাতে হবে এবং নিজের সিটে বসতে হবে। এরপর দেখো প্রথম বহু নির্বাচনী পরে সৃজনশীল রচনামূলক পরীক্ষায় অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না, অর্থাৎ তোমাদেরকে প্রথমে এমসিকিউ দেওয়া হবে, এমসিকিউ শেষ করে তোমরা টিচারকে বলে তোমরা বহু নির্বাচনী শেষ করে সৃজনশীল অংশ লিখতে পারবে। পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান নিকট থেকে পরীক্ষা আরম্ভের কমপক্ষে 3 দিন পূর্বে সংগ্রহ করবে, অর্থাৎ তোমাদের পরীক্ষা শুরুর 3 দিন আগে তোমাদের প্রবেশপত্র নিতে হবে। এরপরে দেখো পরীক্ষার্থীকে সৃজনশীল রচনামূলক বহু নির্বাচনী ব্যবহারিক অংশ পৃথকভাবে পাশ করতে হবে, অর্থাৎ তোমাকে এমসিকিউতে আলাদা আলাদা পাশ করতে হবে এবং রিটেনে আলাদা আলাদা পাশ করতে হবে। এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী রয়েছে, তার মধ্যে যেমন তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না উচ্চমানের, এরপরে মোবাইল ব্যবহার করা যাবে না, নকল ব্যবহার করা যাবে না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় পরীক্ষার ফল প্রকাশের 7 দিন পর তোমরা অনলাইনে যদি তোমাদের কারো রেজাল্ট এক্সপেকটেশনের বাইরে অথবা বাইরে আসে তাহলে তোমরা আবেদন করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষার এটি ছিল সর্বশেষ আপডেট। এরপরে কোনো আপডেট আসলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, এজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং সাথেই থাকো। ধন্যবাদ সকলকে।